বেসিক্যালি যারা বেসিক যারা তাদের আছে। আর ইংলিশের আসলে স্পোকেনের ব্যাপারে আমি যেটা বলবো যে স্পোকেনের জন্য আপনার প্রচুর রিডিং মানে স্টোরি বুকগুলো পড়তে হবে, তাহলে আপনি অনেক কথা বলতে পারবেন এবং স্পিচ দিতে পারবেন। আমি অনেক স্টোরি বুকগুলো পড়তাম কাউন্সিলে, ওগুলো পড়লে আপনি অনেক কথা বলতে পারবেন। আর স্পোকেন হচ্ছে স্পিকিং আইএলটিএস বিশেষ করে যারা বাইরে যেতে চায়, স্পিকিং হচ্ছে একটা পার্ট, চারটা পার্টের মধ্যে একটা পার্ট। ওটার মধ্যে লিসনিং আছে, রিডিং আছে, রাইটিং অ্যান্ড স্পিকিং। তো প্রত্যেকটার সাথে গুরুত্ব বহন করে, যেহেতু ওটা একটা ব্যান্ডেজ ওটা একটা ওভারঅল ব্যান্ডেজ স্কোরের মধ্যে নিয়ে যায়। আর আশা করি গণতন্ত্রে যারা আছে ফিউচারে যারা বাইরে স্টাডি করতে যাবে তাদের জন্য এটা একটা বেটার একটা হয়ে দাঁড়াবে। কারণ বেসিকটা যদি আপনি এখান থেকে শিখে নিতে পারেন, পরবর্তীতে ওটা অনেকটাই কাছে দেবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমার এই যে নামটা বললাম যে এইচে মাত্র এইচ হবে না, এটা হেইস, ইংলিশে এটা হেইস বলা হয়। আর বিশেষ করে যখন আপনার এই যে সিজর্স, এটা অনেকে গেছি এটা সিজর্স না বললে আপনাকে দেখা যাচ্ছে, আমি অনেক ফরেনারদের সাথে কথা বলছি, ইংলিশে স্টুডেন্ট করার আমার এক্সপিরিয়েন্স হয়েছে। আমার বিশেষ করে এক ম্যামও ছিল লিজা ডিকোস্টা, ইউকে বেকার ছিল। ওনারা যেহেতু ওনাদের সাথে স্পিক করতাম, ওরা যখন আমরা বেশি বিভিন্ন ধরনের এগুলো করতাম তখন দেখা যায় যে ওরা একটা ভাষা আসে করবে। বিশেষ করে যখন আমাদের একটু দুর্বল হয়, মানে এসে যখন এটা হেস না বলা হয়, আবার সিজর্সকে যখন নেদারল্যান্ডস বলতে হবে। এটা কেন? কারণ ওটার সাথে না যোগ করলে আপনার ওরা আসলে ভুল করবে।